মানুষ যত দূরেই চলে যাক না কেন, তার একটা ঠিকানা থাকে, একটা বাড়ি যেখানে তার শিকড়, যেখানে অপেক্ষা করে কিছু মানুষ, কিছু স্মৃতি। এই গল্পটা ঠিক সেরকমই। মেঘরাজ চ্যাটার্জি, ছোট করে মেঘ, পেশায় একজন আইটি কোম্পানির কর্মী। কাজের সূত্রে সে থাকে কলকাতার রাজারহাটে। সেখানে তার সঙ্গে থাকে তার স্ত্রী বৃষ্টি। কিন্তু মেঘরাজের আসল বাড়ি মুর্শিদাবাদে। সেখানে থাকেন তার বাবা আর মা। কিন্তু সেই বাড়ির সাথে মেঘরাজের সম্পর্ক এখন অনেকটাই দূরের, কারণ মেঘরাজ বিয়ে করেছিল বাড়ির অমতে। বৃষ্টি ছিল ডিভোর্সি, তাই একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করাটা মেঘরাজের বাবা কিছুতে মেনে নিতে পারে। এই ঘটনার পর থেকেই মেঘরাজের বাবা মেঘরাজের সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছেন। মায়ের সাথে মাঝে মধ্যে তবুও ফোনে কথা হলেও বাবার সাথে একদম কথা হয় না মেঘরাজের। এই অভিমানের দেওয়াল এতটাই বড় হয়ে গেছে যে মেঘরাজও আর বাড়ি যায় না। হ্যালো মা। হ্যালো হ্যালো মেঘ, তোর বাবা খুব অসুস্থ রে। হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছে। কি বলছো মা? আমি এখনই আসছি। বৃষ্টি, বৃষ্টি। এই কি হয়েছে? বাবার শরীরটা খুব খারাপ। মা ফোন করেছিল, আমাদের এখনই একবার বাড়ি যেতে হবে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সবকিছু ফেলে মেঘ ছুটে চলে মুর্শিদাবাদের দিকে। ট্রেনের জানলার বাইরে ছুটে চলা দৃশ্যের সাথে সাথে ছুটতে থাকে তার পুরনো স্মৃতিগুলো। নিজের সেই বাড়ি, বাবার বকুনি, মায়ের আদর। মা, তুমি যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে আমি কি করে যাই বলো তো? আসলে তোকে ছেড়ে কখনো থাকিনি রে বাবা। আমি মাঝে মাঝে বাড়ি আসবো তো মা। তুমি এরকম মন খারাপ করো না, আমি রোজ ফোন করবো। হ্যাঁ বাবা, রোজ ফোন করিস। হ্যালো মা, কেমন আছো? বাবা কেমন আছে? আমরা ভালো আছি বাবা। তুই বাড়ি কবে আসবি? যাবো মা, খুব তাড়াতাড়ি বাড়ি যাবো। আর সঙ্গে করে একজনকে নিয়েও যাবো। কাকে নিয়ে আসবি? সেটা এখন বলছি না, সারপ্রাইজ থাক। মা, বাবা, কোথায় তোমরা? আমি এসে গেছি। মেঘ, কতদিন পর তোকে দেখছি বাবা। কই গো মেঘের বাবা, দেখো দেখো তোমার ছেলে এসেছে। কেমন আছো? ভালো আছি বাবা। তোমার সাথে মেয়েটা কে? ওর নাম বৃষ্টি, আমার সাথেই এক জায়গায় কাজ করে। আরে ঠিক আছে, প্রণাম করার কি দরকার। বেঁচে থাকো মা। থাক থাক থাক, অনেক বড় হোক। বাবা, মা, আমি তোমাদের একটা কথা জানাতে চাই। হ্যাঁ বল না, কি কথা? আমি আর বৃষ্টি দুজনকে ভালোবাসি। আমরা বিয়ে করব বলে ঠিক করেছি। আরে এ তো খুব ভালো কথা। তবে একটা কথা তোমাদের জেনে রাখা দরকার। আমি চাইলে লুকিয়ে যেতে পারতাম, কিন্তু আমি চাই না তোমাদের থেকে লুকিয়ে কোনো কিছু করতে। কি কথা রে বাবা? বৃষ্টির এর আগেও একবার বিয়ে হয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। মানে মানে ও ডিভোর্সি? তুমি ভাবলে কি করে?
যে একটা ডিভোর্সি মেয়ের সাথে তোমার বিয়ে আমরা মেনে নেব? হে, বিয়ে হবে না। আমাদের এই বিয়েতে কোনো মত নেই। বাবা, ও খুব ভালো মেয়ে। আমি যা বলার বলে দিয়েছি। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, আর সেটা তুমি ভালোভাবেই জানো। মা, বাবাকে তুমি একটু বোঝাও না। তুই তো ভালোই জানিস মেঘ, তোর বাবার রাগ। আর তুইও এটা জানিস যে উনি কারোর কথা শোনেন না। তুই আর আমি বোঝালেও কোনো লাভ হবে না। বেশ, তবে কিন্তু আমি বৃষ্টিকেই বিয়ে করব। আমার অমতে যদি তুমি এই মেয়েটাকে বিয়ে করো, তাহলে আমাদের সঙ্গে তোমার সম্পর্ক সারা জীবনের মতো শেষ করতে হবে। তোমরা আমার বাবা মা, তোমাদের সাথে সম্পর্ক আমি শেষ করতে পারবো না কখনো, কিন্তু আমি বৃষ্টিকে ছাড়তেও পারবো না। তাই তোমরা যখন এই বিয়ে মেনেই নেবে না, তখন আমি আর কখনো এই বাড়িতে আসবো না। যদি কখনো ওকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারো, সেদিন আবার নয় ফিরে আসবো। কি বলছিস বাবা তুই এসব? আমি ঠিকই বলছি মা, আমি আসছি। ভালো থেকো তোমরা। বৃষ্টি, চলো। মেঘ, মেঘ যাস না, যাস না, শোন, দাঁড়া মেঘ। যেতে দাও মালতী, যেতে দাও। আজ থেকে জানবো আমাদের কোনো ছেলে নেই। মেঘ, মেঘ, কি ভাবছো? ভাবছিলাম পুরোনো কিছু কথা। চলো, নামার সময় হয়ে গেল। অনেকদিন পর নিজের বাড়ির দরজায় দাঁড়ায় মেঘ। ভেতরে ঢুকেই সে দেখে তার বাবা বিছানায় শুয়ে আছেন, খুবই দুর্বল। বাবা। বাবা চোখ তুলে একবার তাকালেন, কিন্তু কিছু বললেন না। মেঘ আর নিজেকে সামলাতে পারল না, সে বাবার হাত ধরে কেঁদে ফেলল। মেঘ বাবাকে নিয়ে যায় নার্সিং হোমে। ডাক্তাররা চিকিৎসা শুরু করেন। ডাক্তার বলেন, না 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 না, ভয়ের কিছু নেই, তবে কিছুদিন বিশ্রাম আর চিকিৎসা দরকার, যেটা বাড়ি থেকে একদম সম্ভব নয়। তাই ওনাকে কিছুদিন এখানেই থাকতে হবে। ঠিক আছে ডাক্তারবাবু, কোনো সমস্যা নেই। আপনি শুধু বাবাকে সুস্থ করে তুলুন। বাবা ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এই কয়েকদিন মেঘ মুর্শিদাবাদেই থেকে যায়। এই সময়ে সে আবার নতুন করে দেখতে শুরু করে তার পুরনো পৃথিবীটাকে। মেঘের দেখা হয়ে যায় তার পুরনো বন্ধু রাকেশের সাথে। আরে শহুরে বাবু, কবে এলি? এই তো 2 দিন হলো। নিজের ঠিকানায় ফিরে এলি তাহলে? হ্যাঁ, ফিরতে হলো বাবার জন্য। বাবার খুব শরীর খারাপ হয়েছিল রে, এখন একটু সুস্থ আছে। বাবার জন্যই ফিরে আসা। খুব ভালো করেছিস। চল হাঁটতে হাঁটতে কথা বলি। তোর খবর বল, বউ বাচ্চা কেমন আছে? তা আছে, ভালোই আছে ওরা। কতদিন পর দেখা হলো বলতো তোর সাথে? একসাথে কত ক্রিকেট খেলেছি আমরা। কত সুন্দর ছিল সেই দিনগুলো, কোনো চাপ ছিল না জীবন। আমাদের স্কুল, কত স্মৃতি আছে বলতো আমাদের এই স্কুলে। হ্যাঁ, স্যারেদের বকুনি থেকে শুরু করে বেঞ্চে নাম লেখা, বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া, প্রথম প্রেমের অনুভূতি, সবই তো ওই স্কুল লাইফের স্মৃতি। সেটাই। আচ্ছা, এখন বাড়ি যাই, আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আবার আসিস। বাড়ি যাবার সময় রাস্তায় হঠাৎ করে মেঘের দেখা হয়ে যায় তার প্রাক্তন প্রেমিকা শ্রাবণীর সাথে। আরে মেঘ,
তুমি কেমন আছো? ভালো। তুমি? ভালোই। কবে এসেছো এখানে? এই 2 দিন হলো। ও, আমিও এই কয়েকদিন হলো বাবার বাড়ি এসেছি। ও, বর আসেনি? না, ওর অফিসে কাজের জন্য আসতে পারেনি। ও আচ্ছা, এখন আসি। তোমার বউ কেমন আছে? ভালো। ভাগ্যিস তুমি আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলে, না হলে বৃষ্টির মতো একজন ভালো মানুষ আমি আমার জীবনে কখনো পেতাম না। আসছি, বাই। আপনার বাবা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আপনি এবার ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এরপর মেঘ তার বাবাকে বাড়ি নিয়ে যায়। মা, বাবা তো এখন সুস্থ হয়ে গেছে, এবার আমরা আসি। চলে যাবি বাবা? থেকে গেলে হয় না? কি করে থাকবো মা? বাবা তো আমাদের বিয়েটা মেনে নেয়নি, কি করে তাহলে থাকি বলো? ভালো থেকো তোমরা, আমরা আসছি। দাঁড়াও, বাবা? কোথাও যাওয়া হবে না তোমাদের। মানে? আমি খুব রেগে গিয়েছিলাম সেই সময়, কিন্তু তুই তো আমার ছেলে। প্রথম প্রথম রাগ হলেও পরে ধীরে ধীরে বুঝতে পেরেছি যে ছেলের থেকে ছেলের না থাকার যন্ত্রণাটা খুব কষ্টকর। পারিস না বাবা, আমাকে আমাকে ক্ষমা করে দিয়ে এখানে থেকে যেতে। বাবা তুমি কি বলছো এসব? ক্ষমা চেও না, তুমি থেকে যেতে বলছো, এটাই অনেক আমার কাছে। আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম যে তুমি আমাদের মেনে নেবে আর আমরা সবাই একসাথে থাকবো। তো তুমিও আমায় ক্ষমা করে দিও বৌমা। ছি ছি বাবা, এইভাবে বলবেন না। আপনারা তো গুরুজন, আপনারাই তো শাসন করবেন, এতে এতে ক্ষমা চাইতে আছে? তাহলে অবশেষে তুই নিজের ঠিকানায় ফিরে এলি বাবা। দিন শেষে সকলেরই নিজের ঠিকানায় ফিরে আসা দরকার মা। মানুষ অনেক সময় জীবনের দৌড়ে নিজের ঠিকানাই ভুলে যায়, কিন্তু একদিন সে বুঝতে পারে সেই সব রাস্তা শেষ পর্যন্ত ফিরে আসে সেই বাড়িতেই, যেখানে অপেক্ষা করে থাকে ভালোবাসা। এই ছিল মেঘের গল্প, নিজের ঠিকানায় ফিরে আসার গল্প।